হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সোশ্যোলজি জেন্ডার ইকুইটি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির মধ্যে ইম্পর্ট্যান্ট অর্থাৎ তোমাদের মডিউল অনুযায়ী এবং মক টেস্ট আকারে তোমাদের সাজেশনটা তুলে ধরবো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই পরীক্ষায় কমন পাবে, আর তোমাদের ফুল মার্কস হচ্ছে 40। দেখো, সোশ্যোলজি এমডিসি পেপার। দেখো, আমি তোমাদের মডিউল অনুযায়ী তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি দেখাবো, তাছাড়া এটা মক টেস্ট অনুযায়ী কিন্তু প্রশ্ন বাছাই কিন্তু করা হয়েছে। প্রথমে যে মডিউল 1, এখানে তোমরা পড়বে লং কোশ্চেন, অর্থাৎ প্রথমে 10 মার্কের প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, তারপরে 5 মার্কেরগুলো দেখাবো। প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পিতৃতন্ত্র কি, সমাজে এর প্রধান বৈশিষ্ট্য ও প্রভাবগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। তারপরে নেক্সট 2 নাম্বার, প্রশ্নের মান খুব কম আছে, অর্থাৎ একটু ঘুরিয়েও আসলে পরেও তোমাদের কিন্তু এই টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসবে। লিঙ্গ সমতা ভালো করে দেখে নাও, জেন্ডার ইকুয়ালিটি এবং লিঙ্গ ন্যায়পরায়ণতা কথাটা কিন্তু বুঝতে হবে। যদি তোমাদের লিঙ্গ ন্যায়পরায়ণতা বা লিঙ্গ সমতা থাকে, তাহলে এই দুইটি ধারণার মধ্যে সম্পর্ক বা পার্থক্য ব্যাখ্যা করো, সামাজিক উন্নয়নে এর গুরুত্ব আলোচনা করো। সেটা পার্থক্য না এসে সম্পর্ক এই কথাটা দিতে পারে, তাহলে তোমরা কিন্তু বুঝবে যে এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় এসে গেছে। তারপর দেখুন 5 মার্কের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন, যৌনতা এবং লিঙ্গ এর মধ্যে মূল পার্থক্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্গভিত্তিক গতানুগতিক ধারণা জেন্ডার স্টেরিওটাইপ বলতে কী বোঝো, উদাহরণসহ লেখো। এখানে তোমাদের মডিউল 1টা এইগুলো পড়লে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে মডিউল 2, এখান থেকে তোমরা পড়বে, এখানে তোমাদের যে কোনো একটি প্রশ্ন করতে হবে 10 মার্কের। জেন্ডার ইকুইটি অ্যান্ড জেন্ডার লিগাল প্রভিশন থেকে এখানে দেখো, লিঙ্গভিত্তিক সামাজিকীকরণ প্রক্রিয়া কি, এই প্রক্রিয়া কিভাবে সমাজের নারীর অবস্থানকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে গার্হস্থ্য সহিষ্ণুতা থেকে নারী সুরক্ষা আইন 2005, ঠিক আছে, ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে বলে, এর প্রধান বিধানগুলি এবং গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। আর সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়বে, নারীর অধিকার রক্ষায় CEDAW সনদের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পণ প্রথা নিবারণ আইন 1961 এর প্রধান উদ্দেশ্যগুলি কি কি। এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে। তারপরে মডিউল 3, এখানে তোমাদের কি আছে, ইনস্টিটিউশন রাইট অ্যান্ড প্রোটেকশন। প্রথমে 10 মার্কের জন্য পড়বে তোমরা কর্মক্ষেত্রে নারী যৌন হয়রানি, যেটা হচ্ছে প্রতিরোধ, নিষেধাজ্ঞা বা প্রতিকার যে কোনো একটা, আইন 2013 মূল বিষয়বস্তু ও কার্যকারিতা বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট। তারপর তোমরা পড়বে জাতীয় মহিলা শিক্ষা কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এটা গেল। পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের গঠন বা কার্যাবলী আলোচনা করো, তার সঙ্গে দিতে পারে নারীর ক্ষমতায়নে ভূমিকা মূল্যায়ন করো। এই 3টে প্রশ্নই কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাচ্ছ। তারপরে শর্ট সংক্ষিপ্ত প্রশ্ন, লিঙ্গ ক্ষমতায়ন পরিমাপ GEM, এটাও আসতে পারে। GEM কি, এর সুযোগগুলি উল্লেখ করো। তারপরে মডিউল 4, এখান থেকে তোমরা পড়বে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কি, এর সূচক ও লিঙ্গ বৈষম্য পরিমাপের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, গ্লোবাল জেন্ডার টাইপ, এই যে এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমরা পড়বে জেন্ডার অডিট কি, এর উদ্দেশ্য, পদ্ধতি, গুরুত্ব আলোচনা করো। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে তোমরা, লিঙ্গভিত্তিক পৃথকীকৃত ডেটা অর্থাৎ জেন্ডার ডিসঅ্যাগ্রিগেট ডেটা বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। এক্সাম এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গিয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো এই অনুযায়ী তোমরা পড়বে। আর শেষের দিকে একটা এক্সাম টিপস আছে, প্রত্যেকটা মডিউল থেকে একটি বড় প্রশ্ন প্লাস একটি ছোট প্রশ্ন করে প্রস্তুতি নাও। লং কোশ্চানে 7-8টি পয়েন্ট সহ ব্যাখ্যামূলক উত্তর নাও। শর্ট কোশ্চানে সংক্ষিপ্ত কিন্তু তথ্য সমৃদ্ধ লিখতে হবে, ঠিক আছে, সংক্ষিপ্ত, পয়েন্ট দিতে হবে না, কিন্তু একটু তথ্য সমৃদ্ধ লিখতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের সাজেশন। আশা করি তোমরা এই অনুযায়ী পড়লে তোমরা পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো।